হাই বন্ধুরা, এই দেখো আমি সকাল সকাল আজকে মুখ ধুয়ে বসে পড়েছি ফোন নিয়ে। সারাদিনের একটু ছোট্ট ব্লগ শেয়ার করব তোমাদের সাথে ভেবেছি। বুনু তো একটা কাপের মধ্যে ছোট্ট ফুল গাছ বুনেছিল, সেটাকে আবার একটু ফটো তুলে নিলাম। আর এইদিকে মা সকালবেলা খেতে দিয়েছিল রুটি আর তালের ক্ষীর, সেটা আমি খেয়ে নিলাম সকালবেলায়। আমার তো বেশ ভালো লাগে। তালের ক্ষীরের মধ্যে দেওয়া থাকে নারকেল কোড়া আর দুধ, চিনি দিয়ে জাল করা থাকে, ভীষণই টেস্ট হয়। আর মা আমাকে বলছিল যে একটুখানি উনুনে আমি রান্না বসিয়েছি, কচু শাক সেদ্ধ বসিয়েছিল, দেখতে বলেছিল। তো সেটাই আমি একটু নাড়া দিচ্ছিলাম, যেহেতু বাবার বাড়িতে আছি, একদমই কোনো কাজ নেই, সারাদিনই শুয়ে বসে কেটে যাচ্ছে। আর দেখলাম তখন ফোন নিয়ে মা কিছু সবজি কেটে রেখেছে, এদিকে মশলাও কিছু করে রেখেছে। তারপর কিছুক্ষণ বাদে আবার এসে আমি দেখলাম যে কী কী রান্না হয়েছে, সেই রান্নাগুলো একটু ভিডিও করে নিলাম। মাঝখানে অনেক কিছুই আইটেম হয়েছিল, মাছের ঝোল, ভেন্ডি ভাজা, চাল কুমড়ো ঘন্ট, সুজি কচুর তরকারি। আর এইদিকে আমার বাবা আজকে গাছের থেকে পান ছিঁড়ে নিয়ে আসছে। আর আমাদের এই বাবার বাড়িতে সোমবার শুক্রবার করেই পান ছেঁড়া হয়। যখন আবার বেশি পান থাকে তখন রোববার আর বৃহস্পতিবার দিনকেও বিকেলবেলায় পান ছেঁড়া হয়। আর এই পানগুলোতে না সারাদিন সময় চলে যায়। ছোট পান আলাদা করতে হয়, বড় পান আলাদা করতে হয়, পচা পান আলাদা করতে হয়, ভীষণই চাপ। দেখো আমি কিছু পান বাছাই করছিলাম ভিডিওতে দেখানোর জন্য, সাথে মা বুনু ওরাও সবাই আমার সাথে বসছিল। তারপর কিছুক্ষণ পান বাছাই করে নিলাম। আর এরকম করে বাছাই করে নিয়ে একসাথে করে রেখে দিতে হয়, আর মাঝখানে মাঝখানে জল দিতে হয় অনেক। আর আমার বুনু আসছে, বুনু আবার বলছিল যে গাছে কিছু পেয়ারা হয়েছে, চল পেয়ারা খাই। আর আমি বারবার বলছিলাম এটা না ওটা, ওটা না সেটা। এই করে করে আবার গাছ থেকে পেয়ারা কিছু পাড়া হলো। পেয়ারাগুলো ভীষণই মিষ্টি ছিল, একদম বেশ বড়ও ছিল না, বেশ ছোটও ছিল না, আর একদম বেশি পাকাও ছিল না, একটু কাঁচা কাঁচা ভাব ছিল। পেয়ারাগুলোকে আমি কেটে ধুয়ে একটু নুন মেখে সবাই মিলে এগুলোকে খেয়ে নিলাম। তারপর আমি আবার একটু পানের কাছে গিয়ে বসলাম। পানগুলোকে আবার এরকম একটা একটা করে 40টা পান সাইজ মতন সুন্দর করে গুছতে হয়, এটাকে আমরা পান গোছা বলি। 40টা পান, তার মধ্যে না 39টা পান সোজাভাবে দিতে হয়, আর একটা পান উল্টো করে দিতে হয়, দিয়ে এরকম ঝুড়ির মধ্যে আবার সাজিয়ে রেখে দিতে হয়। তারপর আবার পান গুছতে গুছতে মনে হচ্ছিল মা তো আজকে দুধটাকে বেশ সুন্দর করে জাল করেছে, আমি সকালবেলা দেখেছিলাম। তো সেটাকে আবার কাপের মধ্যে নিয়ে একটু ভিডিও বানিয়ে নিলাম, আর এটাকে খেয়ে নিলাম একটু চিনি দিয়ে, দারুণ টেস্ট লাগে আমার। আর এইদিকে আমার বাবা দেখো সন্ধ্যের সময় পানগুলোকে আবার এরকম করে একসাথে করে গাড়ি বানায়। এরকম করে পানগুলোকে ধুয়ে নিতে হয়, বালতি বালতি জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে তারপরে এরকম করে বেঁধে হাটে নিয়ে বিক্রি করতে যায়। আর মা আমাকে বলছিল একটু ছোলা ভাজা করতে, ছোলা ভাজাটা খেয়ে এসে দেখি বুনু সন্ধেবাতি দিল, তাই ভাবলাম একটু ঠাকুর ঘরটাও তোমাদের সাথে শেয়ার করি। আর দেখো আমাদের ঠাকুর ঘরটা কত সুন্দর।